আমরা যখন একটা গুরুত্বপূর্ণ অথবা ব্যক্তিগত কোনো কথা কারোর সাথে একান্তই বলতে যাই, তখন আমরা বলি যে, "কথাটা আস্তে বলো, দেওয়ালেরও কান আছে, সে শুনে ফেলবে।" আসলে মূল কথাটা হচ্ছে, দেওয়ালের কোনো কান থাকে না। নিজের মধ্যে বেইমানি থাকলেই আপনার ক্ষতি করবে, এটাই হচ্ছে বাস্তব কথা। আমি যদি বলি, আপনার বাড়িতে যদি একটা চুরি অথবা ডাকাতি হয়, তাহলে আপনার পরিবারের কেউ সেখানে উপস্থিত থাকবে, হয়তো আপনার প্রতিবেশী থাকবে, নয়তো আপনার ঘরের এমন কোনো আপনজন ব্যক্তি থাকবে, যার কারণে আপনার বাড়িতে খুব সহজেই ডাকাতি অথবা চুরি করা সম্ভব হবে। এখন মানুষ বলে যে, কথা বলতে গিয়ে আশেপাশে কোনো মানুষ নেই। ২ জন মানুষ, ধরেন আপনি আর আমি আছি। আমরা ২ জন যদি কথা বলতে যাই, তাহলে এর ভিতরে তৃতীয় কোনো ব্যক্তি শুনে ফেলবে। সেই কথাকে অনুধাবন করে বলতে গিয়ে বোঝানো হয় যে, দেওয়ালেরও কান আছে, কথাটা আস্তে বলো। এই কথাটা যদি ৫ কান হয়ে যায়, তাহলে আমাদের দুজনের জন্যই সমস্যা আছে। আসলে এই দুজনের ভিতরে একজন বেইমান করলেই কিন্তু একটা ক্ষতি হয়ে যাচ্ছে। আসলে এই জিনিসটা বাঙালিরা মনে করে যে, দেওয়ালের কান থাকে। দেওয়াল কি কোনো জীব? দেওয়াল হচ্ছে একটা বস্তু। সে কি কখনো শুনতে পায় না কথা বলতে পায়? কোনোটাই তো পারে না। তাহলে একটা কথা আরেকটা ৫ টা মানুষের কাছে কথা কিভাবে ছড়ায়? ২ জন ছাড়া তো একটা ব্যক্তিগত কথা হয় না, তাই না? সেই কথাটা ২ জনের ভিতরে একজন যদি ছেড়ে দেয় বা অন্যজনের কাছে, তৃতীয় ব্যক্তির কাছে বলে দেয়, তাহলেই তো কথাটা ভাইরাল হয়ে গেল, ৫ টা মানুষের মধ্যে ছড়িয়ে গেল, তাই না? তো এটাই হচ্ছে মূল কথা। এখন আপনি মনে করেন যে, দেওয়ালের কান আছে, দেওয়াল শুনছে আর বলে দেবে, এটা মূল কথা নয়। মানুষ বেঈমান, মানুষ স্বার্থপর, মানুষ হচ্ছে বিশ্বাসঘাতক। মানুষের কারণে মানুষ ফেঁসে যাচ্ছে। মানুষ মানুষের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখবেন আপনার বাড়িতে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি কোনো জায়গায় ঋণ করতে গেলে হচ্ছে না, আপনি বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায় আপনি ধরা খাচ্ছেন। এরকম হয়ে থাকে। এটা যদিও সে আটকাতে পারবে না, হয়তো আপনার সাময়িক কোনো কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি বাধাগ্রস্ত হচ্ছেন, কিন্তু ইনশাল্লাহ আপনি সেগুলো কাটিয়ে উঠতে পারবেন যদি আপনার চেষ্টা থাকে। কিন্তু মূলত আপনাকে ক্ষতিগ্রস্ত করছে আপনার আপনজন, আপনার পাশের মানুষ, আপনার ঘরের মানুষ। কথায় আছে না, পকেটের ছুরিতে গলা কাটে? আসলে বিষয়টা হচ্ছে তাই। তাই একটা কথা আমি আবারও বলছি, দেওয়ালের কখনো কান থাকে না। আপন একদম নিজের মানুষগুলোই বিশ্বাসঘাতক, যার কারণে আপনি ওই জায়গাগুলোতে ধরা খাচ্ছেন। এটাই হচ্ছে বাস্তব কথা।